যারা ভাবছো পুরী যাবে তারা কিন্তু এই ভুলটা কখনোই করো না। আমাদের মেন উদ্দেশ্য যেটা ছিল সেটাই আমরা রেখেছিলাম লাস্ট দিনে, কারণ যেদিন গেলাম সেদিন তো ছিল সন্ধে আর তারপরের দিন ছিল সানডেতে প্রচুর পরিমাণে ভিড় হয়, কারণ লোকাল যারা থাকে তারাও কিন্তু পুজো করতে আসে। তাই আমরা সানডে না গিয়ে মন্ডেতে গিয়েছিলাম। ভুলটা কিন্তু এটা নয়, যারা মেন দ্বার দিয়ে প্রবেশ করো অর্থাৎ প্রধান দরজা যেটা সবাই প্রবেশ করে সেই দরজায় প্রবেশ করো, এতে তোমরা ভালো করে দর্শনও করতে পারবে না, প্লাস মানুষের ধাক্কা খাবে। মাঝে মাঝে তো এমন দৃশ্য দেখা যাবে সেগুলো চোখেও দেখা যায় না। তাই বলবো পশ্চিম দ্বার দিয়ে অথবা আদার্স যে দ্বারগুলো আছে সেগুলো দিয়ে প্রবেশ করো। আর ফ্রিতে জুতো অ্যান্ড ফোন রাখারও জায়গা আছে। তারপর যেটা হচ্ছে একটা পান্ডা করে নাও, সবচেয়ে বেশ না দিতে হবে লাইন, না পাবে ধাক্কা। জাস্ট যখন দর্শন করবে ওই একটুই কষ্ট হবে। এতে এখানে সবাই ভাববে যে এত কষ্ট করে এত দূরে গেছি জগন্নাথ বাবা দর্শন করতে, যদি একটু কষ্টই না করলাম তাহলে। কিন্তু এতে তো কোনো লাভ নেই। যারা গেছে তাদের কাছ থেকেই শুনেছে আমি প্রচন্ড পরিমাণে ভিড় থাকে, বাচ্চাদেরকে পা দিয়ে চিপে দেওয়া হয় পর্যন্ত, তারপরেও কিন্তু ভালো করে জগন্নাথ বাবার দর্শন পাওয়া যায় না, যেটাকে হয়তো আমরা বলতে চাই মনের মতো হয়। আর পান্ডা করে নিলে এমন কতই নেবে, 500 টাকা নেবে, এমন 500 তো তোমরা অনেক কিছুতেই ঘুচিয়ে দাও। মেন ব্যাপার এখানে সুখের আসছে না, মনের মতো আসছে। তারপর এই লাইন ধরে আমরা চলে গিয়েছিলাম, খাজা টাজা কিনলাম আর ওই চুড়িগুলো কিনলাম। তারপরে আসছে আমাদের বিচে যাওয়ার পালা। আমরা যেহেতু 3টার পর গিয়েছিলাম তাই আমরা ভাবছিলাম আমরা নামবো, শুধু ভাই ওরাই নেমেছিল আর আমাদেরকে বারবার ডাকছিল, কিন্তু আমরা যাইনি কারণ আমাদের ওই মজার দরকার নেই। যেটার ভয়ে আমরা নামিনি সেটা হয়ে গিয়েছিল আমাদের সাথে, যে ঠান্ডা লেগে গিয়েছিল। আর এদের মজা দেখে আমাদেরও মনে হচ্ছিল যাই একটু নামি মজা করি, কিন্তু ওই যে ভয়ও লাগছিল। আর ওদের এই মজা দেখে কিন্তু আমাদের সাথে থাকা পুচকিটাও আর নিজেকে আটকাতে পারছিল না, বলছে আমাকে ছেড়ে দেয় আমি যাই। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, তোমরা যদি পান্ডা না করো তাহলে ওই দুয়ার দিয়ে ঢুকতে পারবে না কখনো। আর আমরা যেহেতু এতজন ছিলাম, প্রায় 8-9 জন, তো আমাদের কাছে মাত্র 1000 টাকা নিয়েছিল। দেখো এতজনকে দর্শন করালো, এতজনকে দায়িত্ব নিয়ে, না ঠেলাঠেলি না লাইন, তো 1000 টাকা তো নেবে। আর এদের মজা দেখে দেখছো কাপুনি দাঁড়াতে পারছে না, তো কাঁপছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম স্বর্গদুয়ার বিচে, যে গঙ্গা আরতি হয়, না সমুদ্র আরতি। এই সমুদ্র আরতি দেখার জন্য কত ভিড় দেখতে পাচ্ছ। এখানে তো মেলাটা আমি আগের দিন দেখিয়েছিলাম। আর স্বর্গদুয়ারের ওটা হচ্ছে শ্মশান, আর এটা শ্মশানের অপোজিটেই হয় নিচে নেমে। এখনো আরতি শুরু হয়নি, এখনো আরো 5-6 জন আসবে তারপরেই আরতি শুরু হবে। আর এই যে এদের প্রবেশ হচ্ছে। আর সমুদ্র আরতি দেখার জন্য আমার পরের ভিডিও তোমাদেরকে দেখতে হবে।